দেশের অর্থনীতির গতি যখন ধীর, মূল্যস্ফীতি চড়া, ব্যাংক ঋণের সুদের হার 15% ছাড়িয়েছে, তখনই বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি ঘোষণা দিল নতুন শিল্প প্রতিষ্ঠানের জন্য গ্যাস ও বিদ্যুৎ উৎপাদনে প্রতি ইউনিটে দাম বাড়ানো হয়েছে 33% পর্যন্ত। উদ্যোক্তারা বলছেন, বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরির জন্য সরকার ঢাকঢোল পিটিয়ে আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন করেছে। সম্মেলন শেষ হতে না হতেই গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত বিনিয়োগের পথে বাধা হয়ে দাঁড়াবে। গ্যাসের মূল্য বৃদ্ধি এটা কোনোভাবেই আমাদের জন্য সহায়ক নয়, এবং এইটা বৈষম্য তো বটেই, এবং তিতাসের যে নীতিমালা, ডিস্ট্রিবিউশন নীতিমালা, সেই নীতিমালারও পরিপন্থী। ক্যাপটিভের একজন কারো হলো 31.5, কারো হলো 42, তো এটা ভিন্ন রেট হলো না, বৈষম্যমূলক একটা রেট। এতে নতুন শিল্প প্রতিষ্ঠান যারা, তারা কম্পিটিটিভনেস বা প্রতিযোগিতা সক্ষমতা হারাবে। দাম বাড়ানোর যৌক্তিকতা প্রশ্নবিদ্ধ ও আইন বহির্ভূত উল্লেখ করে বিশ্লেষকরা বলেন, যে নীতিতে পুরনো গোষ্ঠী সুরক্ষা পায়, নতুন উদ্যোক্তারা কোণঠাসা হয়, সে নীতি অবশেষে দেশীয় উৎপাদন, প্রতিযোগিতা এবং কর্মসংস্থান সবকিছুর জন্যই হুমকি হয়ে দাঁড়ায়। সেই লেভেল প্লেইং ফিল্ডটা মূল্যহার নির্ধারণের ক্ষেত্রে সমতা না রেখে বৈষম্য সৃষ্টি করলে তার লেভেল প্লেইং ফিল্ড হলো না। এটাও করার এখতিয়ার বিআরসি নেই। সুতরাং বিআরসি এখতিয়ার বহির্ভূতভাবে এই শিল্প খাতে বৈষম্যমূলক মূল্যহার নির্ধারণ করে বিআরসি তার আইন লঙ্ঘন করেছে। বৈষম্যমূলক এই দামের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও জানান ক্যাবের এই উপদেষ্টা। নিয়ন্ত্রণের পক্ষে তাদের এই অবস্থান তারা ব্যক্ত করেছে। সুতরাং আমরা তো এটা বাতিল চাচ্ছি, এবং আমরা বাতিল করার জন্য পরবর্তী পদক্ষেপ যা নেওয়ার আমরা করব। বিনিয়োগ যথেষ্ট হারে না বাড়লে নতুন কর্মসংস্থান সৃষ্টির হার কমে যায়। সর্বক্ষেত্রে বৈষম্য দূর করে বিনিয়োগ ও ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি করবে সরকার, এমন প্রত্যাশা সকলের। ফাহিম মুনাইম, বৈশাখী সংবাদ, ঢাকা।